আমি বর্তমানে যে জায়গাটিতে আছি সেটি নওগাঁর দ্বিতীয় ঘুঘুডাঙ্গা নামে পরিচিত হয়েছে। হ্যাঁ দর্শক, এটি সেই নওগাঁর দ্বিতীয় ঘুঘুডাঙ্গা। তো এই ঘুঘুডাঙ্গার সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দেব। নওগাঁর নতুন ঘুঘুডাঙ্গা, এর আগে আমার একটি ভিডিও পোস্ট করা ছিল এই জায়গাটি নিয়ে। আজকে আবারও এই জায়গাটি নিয়ে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের ঐতিহ্যবাহী নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গার সাথে অনেকটাই মিল পাওয়া যায় এই নতুন ঘুঘুডাঙ্গার। নওগাঁর দ্বিতীয় এই ঘুঘুডাঙ্গা অবস্থিত নওগাঁর আত্রাই উপজেলার মুনিয়ারা ইউনিয়নে। আত্রাই রবীন্দ্রনাথের কুঠিবাড়ি প্রতি শহরে আসতেই আপনার চোখে পড়বে এই সুন্দর ও মনোমুগ্ধকর রাস্তাটি। রাস্তার দুই পাশেই রয়েছে সারি সারি তালগাছ। এই রাস্তাটির সৌন্দর্য নিমিষে আপনার মন কেড়ে নেবে। এই রাস্তাটি দিয়ে আপনি যতই যাবেন ততই যেন প্রেমে পড়বেন। তবে নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গার সাথে এই রাস্তার কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। সেগুলো হচ্ছে নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গার যে তালগাছগুলো রয়েছে সেগুলো অনেক ঘন, আর এখানে আমরা মূলত দেখতে পাই এখানে গাছগুলো অনেক পাতলা। তবে অন্যদিকে কিন্তু নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গার থেকে এই রাস্তাটি অনেক বড়। আপনার যদি তাল খাওয়ার ইচ্ছা হয় তাহলে আসতে পারেন আপনি এই ঘুঘুডাঙ্গাতে। এখানে কিন্তু অনেক পরিমাণ তাল রয়েছে। এখানে আসার পরে দেখতে পেলাম এই ছোটো ভাইয়েরা কিছু তাল নামাচ্ছিল, তাই ভাইকে বললাম যে ভাই আমাদেরকে কিছু তাল খেতে দেবেন কিনা। তো ভাইয়েরা বলার সাথে সাথে রাজি হলো। তো তারপরে ভাইয়েরা আমাদেরকে তাল কেটে দিল খাওয়ার জন্য। তবে আমি যে তাল খাচ্ছিলাম এই তালগুলো মনে হচ্ছিল এখনও পরিপূর্ণভাবে পোক্ত হয়নি, কারণ এগুলোতে অনেক পানি পানি ছিল, যার জন্য খেতে অত মজা লাগেনি। আর এই তাল খাওয়া নিয়ে আমাদের মজার কিছু কাহিনী রয়েছে, সেগুলো পরবর্তী ভিডিওতে দিব, কারণ এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। পরবর্তী ভিডিও দেখার জন্য এই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভাই মান্দা থেকে নিয়ে আসছে তাল খাওয়ানোর জন্য, ঠিক আছে? আত্রাই তাল খাওয়াইছি। নিয়ে আসছে।